আজ কিছু কথা শেয়ার করি। আজ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমার ফ্রেন্ডদের সাথে আমার শেয়ার করা প্রয়োজন বলে মনে হয়েছে। আজকে যখন আমি বহরমপুর থেকে শিয়ালদা আসছিলাম, আমি সোমবারেই আসি, কিন্তু সোমবারে এসে ফিরে গেছিলাম, আবার আজকে আসতে হয়েছে। তো কিছু মানুষ ওঠে না, বিশ্বজ্ঞানী তারা বাড়ি থেকে যখন বেরোয় তারা প্রতিজ্ঞা করেই বেরোয় যে তারা ট্রেনে যদি প্রয়োজন হয় যত রাজ্যের জোরে কথা কর্কশ কথা বলবেন, এবং সেই রকমই মাঝপথে দুজন হাজব্যান্ড ওয়াইফ উঠলেন, এবং তাদের সাথে এত লাগেজ। তো আমার সিটটা ঘটনাচক্রে পড়েছিল সাইডে, আর ওনারা উইন্ডো আর মিডিল। এবার তাহলে ওই লাগেজ নিয়ে ওনাদের এত কষ্ট হয়েছে উঠতে, এবার সেই রাগটা উনি আমার ওপর ঝাড়ছেন। তো ঝগড়া করবার মানসিকতা, তো যত মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলেও হয়ে উঠছে না। তো ঠিক আছে, ভদ্রভাবে বললেও সেটা হয় না, আমি ব্যাগ নিয়ে হাঁপিয়ে গেছি। আরে বাবা, তুমি হাঁপিয়ে গেছো, তা আমি কি করতে পারি তার জন্য? তো যাই হোক, এই এক ঘটনা ঘটলো। এবার শিয়ালদা থেকে নেমে বাসে চেপেছি। বাসে তো প্রচণ্ড ভিড় থাকে আমাদের। বাসে চেপেছি, বাসে ব্যাগ দুটো সবসময় পেছন ভিড় থাকে বলে, এবং এখানে খুব ব্যাগের চেন থেকে মিস হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি সবসময় ব্যাগগুলোকে সামনের দিকেই রাখি। এবার এত ভিড়, সামনের দিকেই রেখেছি। সাইডের ব্যাগটা অতটা কিছু না, কিন্তু আমার যেটা মেন ব্যাগ আমার কাছেই আছে। ঘটনাচক্রে নামার ঠিক 5 মিনিট আগে, অফিস নামার ঠিক 5 মিনিট আগে এক মহিলা বা আরও কেউ ছিল, তাদের সাথে ল্যান্ডা গ্যান্ডা বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে উঠলেন। ঠিক 5 মিনিট কি 3 মিনিট উঠেই তাদের বক্তব্য, মানে গেটের সামনেটাই এমন একটা খেঁচা পাকিয়ে দিল। আমার ওড়নাটা আছে, আমি যত তাদের থেকে ছেড়ে নিজেকে গেটে চলে এসেছি, বেরোতে চাইছি, আমি পারছি না, কিছুতেই পারছি না। আমার ওড়না তাদের কাছে থেকে গেল, আমি কিছুতেই ব্যাগ দুটো নিয়ে বেরিয়ে আসতে পারছি না। আলটিমেটলি যখন গেটের দিকে নামলাম, দেখলাম আমার দুটো ব্যাগেরই চেন খোলা। এবং চেন খোলা, আমি কিন্তু ব্যাগগুলো না যখন ধরি চেনের দিকটা চেপে ধরে থাকি, এবং দেখলাম ব্যাগের চেনের দিকটা কিছু হয়নি, উল্টো দিক থেকে চেনগুলো পুরো কাটা কাটা। আমি নেমে ভীষণ আশ্চর্য হয়ে গেলাম এবং ভয়ও পেয়ে গেলাম খুব। তো একটা ব্যাগের হতে পারে, চেন কেটেই যেতে পারে, কিন্তু দুটো ব্যাগেরই, এটা কি পসিবল? আর গেট থেকে আমি নামতে পারছিলাম না ওই কারণেই, বাচ্চা নিয়ে উঠেছে, এত ভিড়। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমার ফোনটা বেঁচে গেছে। তো এগুলো মানুষকে সাবধান করার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। আপনারা সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, আর ভিড় বাসে অবশ্যই নিজের জিনিসপত্র সাবধানেই রাখবেন। সবাই ভালো থাকবেন।